আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রাই ফ্রুটস দিয়ে মজাদার লাড্ডু। যারা অসুস্থতার কারণে এ ধরনের লাড্ডু কিংবা মিষ্টি জাতীয় জিনিস খেতে পারে না, আজকের এই রেসিপিটা তাদের জন্য। হেলদি এই লাড্ডুটি কীভাবে বানিয়ে নিয়েছি তাই আজকে শেয়ার করছি। তো লাড্ডুটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর। এখানে প্রায় আমি 2 কাপ পরিমাণ খেজুর নিয়ে নিয়েছি। আর এই খেজুরগুলো প্রথমে ধুয়ে তারপর এর ভিতরে যে বীজগুলো রয়েছে তা ফেলে দিয়েছি। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তো খেজুরগুলো ভিজতে ভিজতে অন্য একটি পাত্রে আমি 2 চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো ঘিটি গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাজু বাদাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাঠবাদাম। তো কাঠবাদাম এবং কাজু বাদামকে প্রথমেই একটু ভেজে নিতে হবে। এখন এই কাজু বাদাম এবং কাঠবাদাম প্রায় ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দেব চীনাবাদাম। যেহেতু চীনাবাদামগুলো প্রসেস করা থাকা অবস্থায় বাজার থেকে কিনে আনা হয়েছিল, সে পর্যায়ে আমি কিন্তু কাজু বাদাম এবং কাঠবাদাম ভাজার পরেই এই চীনাবাদামগুলো দিয়েছি। তারপর একটু ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এবার যে খেজুরগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুরগুলোকেও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার কড়াইতে এই ব্লেন্ড করে নেওয়া খেজুরগুলো দিয়ে খুব ভালো করে প্রথমে জাল করে নিতে হবে, যাতে করে এক্সট্রা যে পানিগুলো দিয়েছি তা একদম টেনে যায়। তো এক্সট্রা পানিগুলো টেনে আসলে এর মধ্যে প্রসেস করে নেওয়া বাদামগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আরও অনেক ধরনের বাদামও এখানে ব্যবহার করতে পারেন। হাতের কাছে যে ধরনের বাদাম থাকে সেই ধরনের বাদাম দিয়ে এই লাড্ডুটি বানিয়ে নিতে পারেন। আমার কাছে এই 3 ধরনের বাদাম ছিল, তাই 3 ধরনের বাদাম দিয়ে আজকে লাড্ডুটি বানাচ্ছি। তো যেগুলো মিষ্টি জিনিসে আমার কাছে মনে হয় যে একটু লবণ দিলে টেস্ট আরও বেড়ে যায়, তাই সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে এই বাদাম এবং খেজুরটি আমি রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু লাড্ডুর মিশ্রণটি রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি লাড্ডুর আকারে বানিয়ে নেব। লাড্ডু বানানোর জন্য প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এতে করে হাতে আর লেগে যাবে না। তাও গরম থাকা অবস্থায় আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর এরকম ছোট ছোট লাড্ডু বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় করে লাড্ডু বানাতে পারেন অথবা আরও ছোটো করেও লাড্ডু বানাতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো লাড্ডুই বানিয়ে নিচ্ছি। আর এই লাড্ডুগুলো খেলে আপনাদের শরীরে কোনো প্রকারের অস্বস্তি লাগবে না, কারণ এই লাড্ডুগুলোর মধ্যে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। হেলদি এই লাড্ডুটি আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন। আশা করি আজকের এই লাড্ডু রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।